এই যে এই বাক্যগুলো যখন আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব, আমার কাজটি করতেই হবে, আমার শার্ট কিনতেই হবে, আমার খেতেই হবে, মানে কি আমার কাজটি মানে এই কাজটা আমার করতেই হবে, তাহলে আমরা কিসের ব্যবহার করব? এই হ্যাভ টুর ব্যবহার করব। যেমন এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাভ টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে এখানে হবে আমার কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু, মানে কি আমার কাজটি করতেই হবে। আর এখানে কি বললো? আমার শার্ট কিনতেই হবে, আই হ্যাভ টু, কিনতেই, কিনার ইংরেজি কি? বাই। বাই এ শার্ট, SHIRT, শার্ট শার্ট। আর আমাকে আমার খেতেই হবে, এখানে বুঝেছি, এখানে হলো আই হ্যাভ টু ইট, হ্যাভ টু ইট। এখানে স্ট্রাকচারটা অবজেক্ট হবে, ভার্ব হবে একটা, তাহলে হয়ে যাবে।